বেহেশতের বাগান। যেই জায়গাতে আল্লাহর কালামের আলোচনা হয়, কিসের আলোচনা হয়? কোরআনের আলোচনা হয়। রাসূল বলেন এই জায়গাটাও হইল, অর্থাৎ এই মাহফিল, এই পিন্ডালের ভিতরটা হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আরে ও নবীর উম্মত, বেহেশতের বাগান চায় না, বাজার চায়। কি চায়? এটা দেখি দেখে এলাম, কয়েক গুণ নাই, বহু গুণে বেশি মুসলিয়ান নবীর উম্মত মুসলমান এই মুহূর্তে দিনই মাহফিল, জান্নাতের বাগান, নবীজির বাগানের সামনে আরেক জান্নাতের বাগান, যেখানে যেই জায়গাতে এই মুহূর্তে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তেছে। সুবহানাল্লাহ। কিসের মতো রহমত নাজিল হইতেছে? বৃষ্টির মতো রহমত পড়তেছে। যেই জায়গাতে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তেছে, সেই জায়গা থেকে নবীজির উম্মত দূরে, নবীজির উম্মত দূরে। হায় 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 হে নবীজির প্যারে উম্মত, মহব্বতের উম্মত, মায়ার উম্মতের দল। এই নবীজি 1440 বছর পরে আপনি আমি জুড়ি আজিমগঞ্জের মুসলমান হওয়ার জন্য 1440 বছর আগে নবীজি পেটে পাথর লাগাইছেন। কি লাগাইছেন? কি বানছেন? পাথর বানছেন। নবীজি পেটে পাথর বানছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সালা অসময়ে নবীজির কাছে গেছেন। ওটা তো পিছে দেব, উপরে উঠে দেখেন। তো সিদ্দিক আকবর অসময়ে দেখা যায় তোমাকে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গেছে আমি খানা খাই নাই, আমি ভুখা। আমি কি? ভুখা, ভুক, পেট খালি। নবীজি বলেন হে সিদ্দিক, তোমার পেটে খানা নাই, তুমি বোকা, তোমার পেট খালি। আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট এত খালি, আমার পেটের ভুক বরদাস্ত হয় নাই। এর জন্য আমি রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছি। পাথর লাগা। কি লাগাইছেন? পাথর। কি বানছেন? পাথর। সহি হাদিস দ্বারা সাবিত, 1 2 নয় 3 3 পাথর নবীজি লাগাইছেন জীবদ্দশায় পেটের মধ্যে বুকের কারণে। এত কষ্ট করার বাদে 1440 বছর পরে জুড়ি বেলাগাঁও আর আজিমগঞ্জ পর্যন্ত আল্লাহ ইসলাম পৌঁছাইছে। ও নবীজির উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো আর বাজার ছাড়ো। কি ছাড়ো? পুরুষরাও বাজারমুখী, মহিলাও বাজারমুখী। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি এই ছোট ছোট বাচ্চারা, এই মাদ্রাসার ছাত্ররা হাদিস শুনাইছে আমাদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। আরে বেলাগাঁওর সরজমিন গাংফারও, এই গাংফার না, এটা গাংফার, গাঙ্গের ফার, গাঙ্গের ফারের মধ্যে দাঁড়াইয়া খসি খসি বেগুনা মাসুম 6 বছর 8 বছরের বাচ্চারা আল্লাহর নবীর হাদিস থেকে বিশুদ্ধ হাদিস 10 20 40 40 হাদিস মুখস্থ শুনাইছে। বলি আলহামদুলিল্লাহ। এখানে হাদিস শোনো। নবীজি বলেন আমার যে উম্মত 40টা হাদিস মুখস্থ করবে। কয়টা? কয়টা ভাই? মাতো মাতো মাতো, কয়টা? 40 হাদিস আমার যে উম্মত মুখস্থ করলো। কি করলো? মুখস্থ করলো 40 হাদিস। কত হাদিস? 40 হাদিস। নবীজি বলেন আমার উম্মত আমার 40টা হাদিস সংরক্ষণ করলো, সিনার মধ্যে মুখস্থ করলো, হিফজ করলো। আল্লাহর রাসূলের ঘোষণা, এই 40 হাদিসের বরকতে আমার সেই উম্মতের জন্য আল্লাহর তৈরি বেহেশত, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই জিগাই আপনাদেরকে, এই বাচ্চারা 40টা হাদিস মুখস্থ করলো কার বরকতে? এই মাদ্রাসার বরকতে। কার বরকতে? এই মাদ্রাসার বরকতে। এর জন্য আল্লাহর নবীজির উম্মতের দল শুনেন,
এই 40 হাদিসের ভিতরে হাদিস বলছে কি, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলিবে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যেরকম বড়, আল্লাহর ঘর মসজিদের ইজ্জত সম্মান ঠিক তেমনি ভাবে বড়। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে তাকবীর জোরে হবে, তো আল্লাহু আকবারের ঠেলায় শয়তান ভাগবে। কে ভাগবে? শয়তান ভাগবে। যখন শয়তান ভাগবে, চলে যাবে, তখন এই দোকানে ওই যে বেফজুল, বেকার মুসল্লি, বেকার মুসলমান যুবক, কিছু মুরব্বীরা পর্যন্ত আছেন, এই লোকগুলা শয়তান না ভাগলে এরা মাহফিলে আসার জন্য সেই সৌভাগ্য নসিব হবে না। আল্লাহ এই সমস্ত মুসল্লিদেরকে বাজার ত্যাগ কইরা মাহফিলে আসার জন্য আপনি তৌফিক দান করুন। বলি আমিন, বলি আমিন, বলি আমিন, বলি আমিন। ইয়া আল্লাহ সবাইকে কবুল করুন। বলি আমিন। আরে ভাই আসো আসো, রহমতের সামিয়ানার নিচে আসো। রাসূল বলছেন কি, এই রূহের জমিনের ভিতরে সবচাইতে সম্মানী জায়গা হইল মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আর রূহের জমিনের উপরে, গোটা দুনিয়ার উপরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। বলেন নাউজুবিল্লাহ। নিকৃষ্ট জায়গা কোনটা? কোনটা? বাজার। এর জন্য নূর উদ্দিন আল্লামা গহরপুরী, সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি, আরে জোরে বলেন রহমতুল্লাহ আলাইহি। আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহির জমানাতে জীবদ্দশায় মাদ্রাসার দ্বীনি মাহফিল, মাদ্রাসার সালানা ইজলাস, বাৎসরিক মহাসমাবেশ একবার হইতো বছরে, বছরি সভা। আর আরেকবার হইতো খাতিমাস এনামি জলসা, দুয়ার মাহফিল। ও বছর দুইবার। কয়বার? কয়বার? দুইবার। কিন্তু আল্লামা গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় মাহফিলের সময় কোনো বাজারওয়ালা, দোকানওয়ালা দোকান নিয়ে আইসা বাজার বসাইতে পারতো না। কারণ বাজার বসলেই সেই জায়গাতে মানুষ যাবে। এই জন্য ও বাজারওয়ালা, ও ব্যবসায়ী, আল্লাহর বান্দারা, ফায়দারে বলি, এই সীমিত ব্যবসার কারণে নবীদের উম্মতের সবচেয়ে বড় ক্ষতি হইতেছে। রাসূল বলছেন কি, এই রুহে জমিনের উপরে সবচাইতে সম্মানী জায়গা হইল মসজিদ, আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? কার ঘর? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বরকত, রহমত, হেদায়েত, দুনিয়া খাতর নাজাত, সবকিছুর সবচেয়ে বড় মাধ্যম যেটা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরো জোরে সুবহানাল্লাহ। শুনো আরেক হাদিস, মুসলিম শরীফের riwayat। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি সন্ধ্যাবেলা, কোন টাইমে? সন্ধ্যার সময়ে। কোন সময়ে ভাই? সন্ধ্যার সময়। একবার বলে সুবহানাল্লাহ। কয়বার বলছে? একবার। কয়বার? একবার। কি বলছে? সুবহানাল্লাহ। নবীজি বলেন, সন্ধ্যার সময় আমার উম্মত সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে তার নামায়ে আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। আরে সহিহ হাদিস, আর ইন্দার করে হাদিস বয়ান করতেছি না, সহিহ হাদিস, সিয়াসিত্তার মুসলিম শরীফের riwayat। একবার সুবহানাল্লাহ এত দাম যদি হয় আল্লাহর বান্দা, জোহর থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত এই শামসুল উলুম মাদ্রাসার সামনে আল্লাহর কালামের আলোচনা শুনতেছেন, করতেছি, শুনতেছেন, করতেছেন, শুনতেছেন, করা হইতেছে, শোনা হইতেছে। এর ভাগে দিয়া কত আয়াত, কত সূরা, কত দোয়া, কত তাসবিহ, কত সুবহানাল্লাহ বলা হইতেছে কিনা?
হইতেছে। সওয়াব জমা হইতে 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 যারা কষ্ট করে মাহফিল বসছে, বাজারে গেলে ভেস লাগাই দে, তো খুদ মুলবি ভেস লাগাই দে, মুলবি ভেস লাগাই দে বাজারে গেলে। প্রয়োজনে গেছেন তো দেখবেন তো প্রয়োজন শেষ, এর বাদেও বাজারে চক্কর শেষ হয় না, চক্কর শেষ হয়। কিন্তু যারা বাজারে যান নাই, কোরবানি করছেন, কষ্ট করছেন, মাহফিলে বসছেন, এরকম সওয়াব জমা হইতে 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 যখন মাহফিলের শেষ সময় আসবে, কোন সময়? শেষ সময় যখন আসবে, তো ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা ঘোষণা দিবেন। কি দিবেন? কি দিবেন? ঘোষণা। ফানাদা মালাইকা, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। ফেরেশতা ঘোষণা দিবেন কি? কুমু মাগফুরাল লাকুম। যারা কষ্ট করে বসতো, হে নবীজির উম্মতের দল, তোরা উঠো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোরা উঠো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ, এটা আল্লাহ পাকের ঘোষণা। সুবহানাল্লাহ। কার ঘোষণা? এর বাদেও শেষ না, এর বাদে আরেক পুরস্কার। বলেন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটা গুনাহ মাফ হইল, পরের ঘোষণা হইল পরের ঘোষণা হইল قد بدلت يعني قد بدل سيئاتكم حسنات। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের বরকতে, কোরআনের আলোচনার বরকতে, হাদিসের আলোচনার বরকতে, দ্বীনি মাহফিল, নসিহতের মাহফিল, তাফসীরের মাহফিল, কোরআনের মাহফিলের বরকতে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে অশেষ না। নবীজি বলেন, তোমাদের যত গুনাহ ছিল, যত গুনাহ ছিল, কি ছিল? গুনাহ ছিল। কি ছিল? গুনাহ ছিল। মাফ করা হইল গুনাহ। যত গুনাহ ছিল সেই গুনার জায়গাকে আল্লাহ রব্বুল ইজ্জত নেকি দ্বারা ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ। নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, ওই যে আলোচ্য বিষয় ছাড়াই কথা, কারোর সময় নাই। আর নিজে তো গাউর ইমাম। হ্যাঁ, হযরত বলতেন, আল্লামা গহরফুরি নব্বর আল্লাহু মারকাদাহু, ঘর কা মুরগি ডাল কা বরাবর। ঘর কা মুরগি ডাল কা বরাবর। গরু মুরগি খাইতে খাইলে ডাইলের সমান, ঘরের মুরগি তো। এই হিসাবে পুরা সমাজের সমস্ত মুরব্বিয়ান, সমস্ত যুবক, সমস্ত ইয়াং জেনারেশন যারা আছেন, সবার কাছে আমি আকুল আবেদন, আমি আল্লাহর রাস্তায় চাই, ভাই আসো, এখানে ওলামায়ে কেরাম আসবেন, দ্বীনি মাহফিল, দ্বীনি দরসগাহ, আল্লাহর শুকর আদায় করবে এলাকার মুসলমান। দিল থেকে চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। এই সমাজকে আল্লাহ রাব্বুল ইজ্জত বেহেশতের বাগান দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সমাজকে ঐতিহ্যবাহী বহুত পুরাতন মসজিদ দান করছেন। কি দান করছেন? মসজিদ। এই সমাজে মসজিদ আছে না নাই? মসজিদ আছে। মসজিদের সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত মাদ্রাসা দিয়েছেন, নিয়ামত। আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ামত দান করছেন। ও বেলাগার নবীজির কলিজার টুকরা উম্মতের দল যদি আল্লাহর নবীজির এই জান্নাতখানা, বেহেশতের টুকরা, বেহেশতের বাগানকে মূল্য না দেই, না মূল্যবি বাঁচবো, না কেউ বাঁচবো। মূল্য না দিলে মুসিবত, আর মূল্য দিলে পরে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাদ্রাসার বরকতে এই গ্রাম সহ, আশপাশ সহ বহু দূর দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত জিন্দা তো মাফ করবেন, যারা মারা গেছেন, চলে গেছেন, কবরস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দ্বীনি দরসগাহ মাদ্রাসার বরকতে কবরস্থানের গুনাহ আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ রাসূল বলছেন, উলামা বনো। কি বনো? আলেম বনো। কি বনো? আরবি হুবহু এবারত পড়ার তো সময় নেই।
রাসূল বলছেন আলেম বনো। কি বনো? আরে আমার সাথে কথা বলেন, কি বনো? আলেম বনো। যদি আলেম बनते না পারো তাহলে আলেমকে मोहब्बत करने वाला सच्चा मुहिब्बीन, सच्चा मोहब्बत करने वाला बनो। सुभान अल्लाह। आलिम बनो, नहीं तालिबुल इल्म बनो। आलिम बनना है तालिबुल इल्म बनो, इल्म सीखने वाला बनो। यदि आलिम बनते ना पारो इल्म सीखने वाला ना हो, কি বলছেন নবীজি? তাহলে আলিম আর তালিবুল ইলমকে मोहब्बत करने वाला बनो। সুবহানাল্লাহ। আলিম বনার তো সময় নাই, আমরা বয়স হয়ে গেছে। হ্যাঁ কিতাব বাসা ভাই, ঠিক কি না? বয়স হয়ে গেছে। এখন কোন মাদ্রাসায় আমরা এটা ভর্তি করবো? হ্যাঁ তালবা হওয়ার সুযোগ নাই, আলিম পড়ারও বয়স নাই। কিন্তু আলিম আর তালিবুল ইলমকে मोहब्बत করার সুযোগ আছে না নাই? আলিম আর তালিবুল ইলমকে আমরা সাহায্য করার সামর্থ্য আছে না নাই? আরে ভাই জোরে কথা, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আজকে থেকে তওবা করে মুসলমান, যতদিন দুনিয়াতে বাঁচবা কোনো আলিম তালিবুল ইলমের সাথে কোনোদিন দুশমনী আর হিংসাত্মক ব্যবহার কইরো না। কারণ আলিম আর তালিবুল ইলম এরা নবীজি স্পেশাল দিয়া গেছেন। নবী বলেন এরা হইল আমার উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। উত্তরসূরি নয়, উত্তরাধিকারী। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মাল মিরাস আপনার উত্তরাধিকারী কেমনে হইল? কিসের উত্তরাধিকারী? নবীজি জবাব দেন সাফ সাফ ভাষায়, লা দিনার ওয়ালা দিরহামা। বলে সুবহানাল্লাহ। টাকা পয়সা করি, জমা জমি, বাড়ি গাড়ি, সম্পদের ওয়ারিস না, উত্তরাধিকারী না, সম্পদের উত্তরাধিকারী না। বরং আমি নবীজির নূরে নবুয়তর এক সবচেয়ে উঁচা যে গুণ ছিল, যে সম্পদ ছিল, ইলমের উত্তরসূরি, উত্তরাধিকারী। বলে সুবহানাল্লাহ। আমার ভাই নিজে আলিম বনতে পারছি না, নিজের এক সন্তানকে আলিম বানাই। বানাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই বানাবো তো ইনশাআল্লাহ? এক ছেলে আলিম বানাই, এক মেয়েকে আলেমা বানাই, এক ছেলেকে হাফিজুল কোরআন বানাই, এক মেয়েকে হাফিজা বানাই। বানাবো তো ইনশাআল্লাহ? হাদিস শুনো, এই শেষ কথা। নবীজির কোন উম্মত যদি তার সন্তানকে আলিম বানায়, কি বানায় ভাই? বলেন কি বানায়? আলিম বানায়। আপনার থেকে আপনার, ছোটর থেকে ছোট এক আলিমের ফজিলত শুনো। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের এক এক আলিম যদি এখানে নিষেধের আলিম হয়, কমসে কম 40 জন জাহান্নামী, যাদের উপরে জাহান্নামের শাস্তি অবধারিত। কয়জন? কয়জন? খারা যাদের উপরে জাহান্নাম দুজকের শাস্তি লাজিম। ওরকম নিজের খানদান গোষ্ঠীর থেকে, আপনজন থেকে কমসে কম 40 জন জাহান্নামীকে সুপারিশ কইরা মুক্তি দিয়া ওই এক আলিম আল্লাহর তৈরি বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। বেহেশতে নিয়ে যাওয়ার পারমিশন, ক্ষমতা দান করা হবে। সুবহানাল্লাহ। নিচে দিয়ে 40 জন। কিয়ামতের দিন বেহেশতে ডুববে, তো ওনার সাথে শত শত হাজার হাজার মানুষ বেহেশতে রওনা দিবে। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা দেখা জিজ্ঞাসা করবেন, ওই যে বেহেশতে যাচ্ছেন, যার পিছনে শত শত হাজার হাজার মানুষ বেহেশতে যায়, উনি কোন নবী? কথা বুঝেন নি সাহেব? বুঝেন তো? বলা হইবে উনি নবী নয়, নবী না, নবী না, উনি আমার আখেরি নবী, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলেম। বলেন না সুবহানাল্লাহ। হাজার জাহান্নামীদেরকে নিয়ে। এর জন্য আমার ভাই একটা সন্তানকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ? বানাবো তো ইনশাআল্লাহ? আচ্ছা,
আলেমের আবার দুই রাস্তা, কয় রাস্তা? কয় রাস্তা? দুই রাস্তা। আলেম দুই জাত, কয় জাত? কয় জাত? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের উলামা দুই ভাগ, কয় ভাগ? এক ভাগ হইল উলামা আল উলামা উল আখিরা, উলামায়ে আখিরাত। আরেক ভাগ হইল আল উলামা উদ দুনিয়া। এখন আরেক গুলো হইল উলামায়ে দুনিয়া, দুনিয়াদার উলামা। কিদার? দুনিয়াদার। কিদার? দুনিয়াদার। আরেক উলামা আখিরাত ওয়ালা। কি বলে? আখিরাত চায়। দুই গ্রুপ, দুই দলীয় উলামা, কিন্তু এদের বেশম হইল আকাশ আর পাঁচ জমিনের ব্যবধান। হাজার দুনিয়াদার উলামা, এদেরকে আল্লাহ রাসূল বলেছেন হাজার উলামা উসু। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই যে সন্তানকে আলেম বানাবো, যেই জায়গাতে দিলে আমার সন্তান উলামায়ে হক্কানি বনবে, সেই জায়গাতে দিব, সেই জায়গাতে দিব। গেল মুখতাসর কথা। দুই নম্বর কথা হইল, যদি আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, কি বলবেন? ইকরা ওয়াত্তাকি, পড়ো। বলেন না সুবহানাল্লাহ, পড়ো। নবীদের উম্মতে মুহাম্মদ দুনিয়ার সব জিনিস পড়ে, আফসোস যেই জিনিসটা পড়ে না সেটা হইল আল্লাহর কালাম কুরআনুল কারীম। আফসোস, পড়তে চায় না। যে জানে হ পড়তে রাজি না, যে জানে না হে তো গুট্টা দিছে বা দাঁড়ে কাছে। অথচ কোরআন শিক্ষা গ্রহণ করা নবীজির হাদিস দ্বারা দলিল। তাআল্লামুল ইলমা, কোরআন শিক্ষা গ্রহণ করা নবীজির হাদিস মতো দলিল কি? প্রয়োজন মতো ফরজ। কি? শিক্ষা গ্রহণ করা ফরজ। তো পড়ে না। আল্লাহ বলবেন পড়ো। তো নবীজির উম্মতের একদল লোক পড়া শুরু করবে, একটা আয়াত পড়বে, একতলা বিল্ডিং এর উপরে উঠবে, বলে সুবহানাল্লাহ। আর এক আয়াত পড়বে, আর একতলা বিল্ডিং এর উপরে উঠবে, বলে সুবহানাল্লাহ। আর এক আয়াত পড়বে, আর একতলা বিল্ডিং এর উপরে উঠবে। সারা কোরআন শরীফে মিলাই আয়াত সংখ্যা কত? 6666 আয়াত। ওর তো কত হয়ে গেছে, শেষ নেই, যাওয়া নেই। আচ্ছা ভাই, পড়া কোরআন শরীফ কয় সিপারা? আরে ভাই বলো কয় সিপারা? কয় সিপারা? কয় সিপারা? 30 সিপারা। 30 সিপারা কোরআনের ভিতরে সূরা কতটা হবে? সবাই বলো কয়টা? কতটি? নাট বল্টু সল্টু মল্টু সব হিসাব জানে মুসলমান, সব হিসাব জানে। কোরআন শরীফের সূরা যদি হতে কয় বা বেটা তো খালি ফজুল মাতে, বা এটা ফজুল মাত নেই, আরে এটা তো বুনিয়াদি মাত। भाई तुम्हारा बाप का नाम क्या है? प्रश्न करो देहाती है उर्दू वाला, तुम्हारे बापर नाम की? कहलो अब्दुल्ला। नाम की बोल लो। तो प्रश्न करने वाला बोलो भाई तुम्हारा दादा का नाम क्या है? तो पता नहीं। परदादा का नाम क्या है? तो पता नहीं। तो जिगा से है, जिगा है भाई, ये तो अफसोस की बात है। तो जब बेटा प्रश्न उत्तर दे, इसमें अफसोस की बात, अफसोस क्या है? কি আফসোস? হ্যাঁ, তো যিনি প্রশ্ন জিজ্ঞাসে উনি কয় দাদা का नाम का पता नहीं, परदादा का नाम का पता नहीं, खानदान का पता नहीं, তোরা बाप की पता से क्या होगा? দাদা চিনস না, ভরদাদা চিনস না, জেঠা চিনস না, খানদান কেউ চিনস না, তোর বাবার নাম দিয়ে হইতো কিটা? এ বুনিয়াদি জিনিস। কোরআন 30 সিপারা, কয় সিপারা? কয় সিপারা? 30 সিপারা। 30 সিপারা কোরআনের ভিতরে সূরা আছে 114টা। কতটা? কয়টি? কয়টি? 114টি। 114টি সূরার ভিতরে 30 সিপারা মিলাইয়া আয়াত সংখ্যা হইল 6666। কয় হাজার? 6666। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশুদ্ধ রিওয়ায়াত, যে হাদিসের উপরে মুত্তাফিক উলামা
ফুকাহা। তো আমরা কি বুঝলাম? পুরা কোরআন শরীফে মিলে এই আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা কত? 6666। 6666। 6666। ভাই যাব 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 6666। আল্লাহর কালাম 30টি পারায়। আয়াত সংখ্যা সর্বমোট আয়াত সংখ্যা হইল 6666। নবীজির উম্মত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহতে শুরু করছে আর তিলাওয়াত করতে 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 6666 নম্বর আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে 6666 তালাওয়ালা বেহেশতের ভিতরে বিশাল বিল্ডিং আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যেই আমল করলে যেই জিনিস হাসিল করলে 6666 তালাওয়ালা বিল্ডিং জান্নাতের পাওয়া যায়, ওই জিনিস শিক্ষা দেওয়া হয় শামসুল উলুম এই গরিব মাদ্রাসার মাঝে। এটা হাফিজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? হাফিজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা ভাই? এই আমার ভাই একটা সন্তানকে হাফিজুল কোরআন বানাবো তো ইনশাআল্লাহ। একটা মেয়েকে হাফিজুল কোরআন বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনো গাফিল আছি, কিন্তু বহুত নবীদের উম্মত গাফেল না। মাশাআল্লাহ আমাদের ভিতরে আছে, আমার চিনার ভিতরে এমন লোক এখানে বসা আছে যার মেয়ে মাশাআল্লাহ 30 সূরা কোরআনের হাফেজা। আর বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার সামনে এমন লোক বসা আছে এখানে, আমি চিনি, উনার মেয়ে 30 সূরা কোরআনের হাফেজা। মারহাবা ইয়া আবা। হে বাপ তোমাকে ধন্যবাদ, তোমার মেয়ে হাফেজা। হে বাবা তোমাকে ধন্যবাদ, তোমার ছেলে হাফিজুল কোরআন। কারণ যার ছেলে হাফিজুল কোরআন, যার মেয়ে হাফিজুল কোরআন, নবীজির বিশুদ্ধ হাদিস সহিহ বুখারীর riwayate আছে, হাফিজুল কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন আল্লাহর নূরের তৈরি তাজ মাথাতে দান করবেন। সুবহানাল্লাহ। তাজ ভরানো, নূরের তাজ। হ্যাঁ, এই আমার ভাই এই মাদ্রাসার মহব্বত করব, মাদ্রাসাতে আমরা আওলাদ দিব তো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আজান হয়ে গেছে, নামাজ হবে। তো নামাজের পর ইনশাআল্লাহ যারা আপনারা আছেন মুজাহিদিন, আল্লাহ কবুল করছে। আল্লাহ কি করছে? কবুল করছে। সবাই ইনশাআল্লাহ সিধা মাহফিলের ভিতরে এসে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবাইকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলি আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হাফিজুল কোরআন বানাও, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আন্না আজান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম আমাদের পূর্বপাল আলমবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আহমদুর রহমান সাহেবের কাছ থেকে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তৌহিদি জনতা, আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী সাহেব ঢাকা হুজুর আমাদের মধ্যে আছেন। হুজুর রাস্তায় আছেন, হুজুরের সাথে কথা হয়েছে। ইনশাআল্লাহ আশারের পরপরই হুজুরকে আমরা স্টেজে দিব। আমাদের আশারের জামাত আমাদের মসজিদে হবে, তাই আমি সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আশারের জামাত মসজিদে পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
কই আছে তো সিস্টেমে আছে হ্যাঁ সপ্তাহ হয়ে গেছে মাইক্রো হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই নিয়া কষ্ট মারি নাকি তা ভাই কষ্ট মারি তো সুন্দর বাবা বাড়িতে যেতে হবে তো বিজনেস চেষ্টা হ্যাঁ আবার ডিউটি ও আমি তো রাজু ওইস্টেন হ্যাঁ আছে খাওয়া দাওয়া হয় মোটামুটি বাবা লাইটের ব্যবস্থা খুব কম লাইটের ওরকম লাগে দেখতে এটাও টিভি এটা একটা চ্যানেল ও লাইট দিলে আবার পাওয়া যায় আন্দাজ আজকে যে লাল লাল সামনে শুরু করলাম ও বিশাল লাইন লাগাও
চাইছি না। হ্যাঁ ওই আর আমারও না আইসিনি না।